আজ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, কারণ নিফটি কিন্তু রিবাউন্ড করেছে, অর্থাৎ আগে রেজিস্ট্যান্স তৈরি করে আবার একটু একটু করে এগোনোর চেষ্টা করছে, আমাদেরকে দেখতে পাচ্ছি। এবং এটা একটা পজিটিভ ব্যাপার। আমি আগের দিনই বলছিলাম ঘটনাটা নিয়ে যে ইন্ডিয়ান মার্কেট কিন্তু এতটা ডাউন হবে না ওয়ার্ল্ড মার্কেট তুলনায়, এবং সেটা সত্যি প্রতিপন্ন হলো, যেটা 23,853 মোটামুটি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সেন্সেক্স, এবং নিফটি 22,400-কে ঘিরে দাঁড়িয়ে রয়েছে, এবং 500 উঠেছিল আবার দাঁড়িয়ে 400-র কাছে রয়ে গেছে। খুব সুন্দর জায়গা, এবং এটা একটা পজিটিভিটি তৈরি করছে আমাদেরকে এই কারণে, কারণ আগামী দিন কিন্তু পজিটিভিটির দিন। তো অনেকগুলো বিষয় খবর নেওয়া রয়েছে। একটা পার্টিকুলার স্টক কিনে মাল্টিপ্লার স্টক কিনে কথা বলা রয়েছে। 73,000% রিটার্ন দিয়েছে, বেশ কিছু পজিটিভ নিউজ এসছে সম্পর্কে, সেগুলো নিয়ে বলবো। সবকিছু বলার আগে আমি সুমন সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টর পক্ষ থেকে। নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো, পুরোনোদের অজস্র লাইক কমেন্টে মুগ্ধ করে, অসংখ্য ধন্যবাদ পুরোনোদের, তাদের উৎসাহ উদ্দীপনা, তাদের কমেন্টে মুগ্ধ, প্রচুর উৎসাহ দান করছো তা তোমরা। তাই জন্য টাইট শিডিউলের মধ্যে চেষ্টা করছি যতটুকু সম্ভব কভার করার। বেসিক্যালি ফার্স্ট অফ অল যেটা এলাম সেটা হচ্ছে নিফটি। আমরা জানি যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইউএস প্রেসিডেন্ট অলরেডি বিভিন্নভাবে কি উত্তপ্ত করে চলেছে গোটা মার্কেটটাকে, এবং অনেকে এটাকে ষড়যন্ত্র বা কনস্পিরেসি বলছে, সেটাকে নিয়েও কিন্তু একটা সুন্দর ভিডিও করেছিলাম। আরেকটা বিষয় বলা সেটা হচ্ছে এগুলোর পরেও মানে শেষ হয়নি ব্যাপারটা, মানে মার্কেটে দেখতে পারলাম আজকেও মানে এই মুহূর্তেও একটা মিস্টার ডোনাল্ড ট্রাম্পের আরেকটা ঘটনা ঘটলো। ইনি এবারে আরো রীতিমতো চায়নাকে থ্রেট দিচ্ছে, ভয় দিচ্ছে, এবং বলছে 50%-এর উপর আরো ট্যারিফ বাড়াবো। মানে এটা হচ্ছে অলরেডি যা সিচুয়েশন আরো খারাপ করতে চলেছে চায়নার সঙ্গে, এবং 50%-এর অ্যাবভ আরো ট্যারিফ আমরা অ্যাড করতে চলেছি, এই ধরনের একটা উক্তি দিয়েছে। এবং এটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ উক্তি। এই ধরনের কথা আসা মানে আলটিমেটলি এটা কিন্তু নেগেটিভিটি তৈরি করবে, এবং চায়নার তরফ থেকে যেটা বক্তব্য, ওরা বলছে আমরা শেষ দেখে ছাড়বো, মানে একদম লাস্ট এন্ড পর্যন্ত চলবো, আমরা ফাইট টু এন্ড বলছে ওরা। অর্থাৎ আমরা দেখবো, আমরাও এর উপর চাপাবো। মানে আলটিমেটলি ট্রেড ওয়ারের সূচনা যেটা ঘটে গেছিল পরশুদিন থেকে, তার কিন্তু কন্টিনিউয়াস প্রসেস চলবে। এবং আমরা যেটা বলছিলাম, প্রেডিকশন যেটা করছে অ্যানালিস্ট, তারা বলছে যে ইন্ডিয়া কিন্তু এতটা ক্ষতিগ্রস্ত হবে না যতটা ওয়ার্ল্ড মার্কেটে বাকিরা হবে। ন্যাচারালি আমরা জাপানেও কিন্তু একটা পজিটিভিটি দেখলাম, নিক্কেই যেটা 8% ডাউন হয়ে গেছিল, আজকে কিন্তু আবার একটা পজিটিভ রিবাউন্ড দিল, 6% মতো পজিটিভ এলো। খুব সুন্দর ঘটনা। এই ব্যাপার দাঁড়িয়ে রয়েছে। এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, সেই প্রশ্নটা হচ্ছে আলটিমেটলি তাহলে কোথায় গিয়ে শেষ? এক নম্বর, সমস্ত পোর্টফোলিওতে 12টা বেড়েছে, আজকে সামান্য কিছু পজিটিভ দেখা গেল, এটাই কিন্তু পার্মানেন্ট বলা যাচ্ছে না। অর্থাৎ এর পরেও আরো দিন রয়েছে, যে দিনগুলোতে কিন্তু আরো নেগেটিভিটি থাকতেই পারে, এবং নেগেটিভিটি থাকাটা অস্বাভাবিক নয়। কিন্তু আমি যেটা কথাটা বলছিলাম, 22,000-এর যে গন্ডি, সেটাকে বারবার পরে আবার বাউন্স ব্যাক করছে বা রিবাউন্ড করছে, এবং এটা হওয়ার পিছনে কারণ এটা স্ট্রং ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের এখানে উপস্থিতি। এফআইআই কন্টিনিউ সেল করছে, ঠিক কথা, কিন্তু ডিআইআই কিন্তু ধরে রেখে দিয়েছে। সামান্য পরিমাণে ওরা সেল করছিল মাঝখানে, কিন্তু ওরা কিনে চলেছে। ন্যাচারালি তুমি আমরা যদি হাতে টাকা থাকতো আমরা কি করতাম? ন্যাচারালি কিনতাম, কেউ সেল করতাম না। ব্যাপারটা ঠিক তাই ঘটেছে। ডিআই এর টাকার তো অভাব নেই, তারা প্রচুর ফান্ড বড় বড় রয়েছে, সেগুলো ইনভেস্ট করছে তারা প্রচুর সংখ্যা, মানে সেখানে শত কোটি হাজার কোটির গল্প, 2-4 টাকার গল্প না। ন্যাচারালি তারা কনস্ট্যান্ট ইনভেস্ট করে চলেছে এগুলোতে। আর এটা এসআইপিও খুব কম লোক যারা স্টপ করেছে, ম্যাক্সিমাম চালিয়ে চলেছে। এবং শুধু তাই না, উদ্দীপনাগুলো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা দেখবে, সেখানে খুব সুন্দর বেশ কিছু অ্যাডভাইজেবল পার্সন রয়েছে, বন্ধুরা, স্টুডেন্টরা, এবং যারা রয়েছে তারা কিন্তু খুব সাহায্য করছে অনেককে। তাদের সাহায্যে আস্তে আস্তে কিন্তু ইমপ্রুভমেন্ট হয়ে চলেছে, নতুন যারা তাদেরকেও হেল্প করছে। তো সেখানে দেখতে পাচ্ছি বেশ কিছু সুন্দর পজিটিভ কমেন্ট গুলো আসছে, যেখানে লেখা রয়েছে যে আমরা এটা চাইছি আরো বেটার হোক, আরো ডাউন হোক, আরো কিনবো, বা টাকা থাকলে, টাকা হাতে নেই থাকলে কিনতাম। এই প্রবলেম গুলো মানে কথাগুলো অর্থ হচ্ছে তোমরা খুব পজিটিভ আমাদের ইন্ডিয়ান ইকোনমি সম্পর্কে। এটাই চেয়েছিলাম এত বছর ধরে, এটাই চেষ্টা করে আসছিলাম বোঝানোর, যে একটা পজিটিভিটি আনানোর জন্য, যে হ্যাঁ এই জায়গাটা একটা দেখতে পারবো, এবং সেটা সত্যি হয়েছে। এটা একটা ভালো লেগেছে। আসা যাক খুব গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে। একটা মাল্টিব্যাগার স্টক 73,000% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা কিন্তু বিগত এক বছরের নেগেটিভ 17% নেগেটিভ হয়ে গেছে, অথচ কোম্পানিটা ফ্যান্টাস্টিক। জুয়েলারি সেক্টরের মধ্যে একটা বলা যায় মাস্টারপিস কোম্পানি। কোম্পানির ফিউচার গ্রোথ খুব ভালো রয়েছে, এবং টাটা গ্রুপের কোম্পানি। কোম্পানির নাম নিশ্চয়ই বুঝে গেছো কোন কোম্পানি আলোচনা করতে চলেছি। টাটা গ্রুপ এবং তামিলনাড়ু যে তামিলনাড়ু ডেভেলপমেন্ট কর্পোরেশন, এরা কিন্তু দুটো মিলিয়ে কোম্পানিটা রয়েছে। কোম্পানি জয়েন্ট ভেঞ্চার করেছে। কোম্পানির নাম কি? টাইটান জুয়েলার্স এর বেসিক্যালি কাজকর্ম যেগুলো, সেগুলোর মধ্যে প্রধান কাজ হচ্ছে ওয়াচ, ঘড়ি তৈরি করছে, তারপরে আইওয়ার্স তৈরি করছে, এবং জুয়েলারি তৈরি করে। সারা ইন্টারন্যাশনালি বিশাল ডিমান্ড রয়েছে, বিশাল বাজার রয়েছে, এবং কনস্ট্যান্ট এগিয়ে চলেছে। এবং একটা সারপ্রাইজিং থিং হচ্ছে, রাকেশ ঝুনঝুনওয়ালাজি উনি কিন্তু টাইটানই কিনেছিলেন অনেক সস্তায়, এবং আজকে সেই টাইটান 73,000% রিটার্ন দেওয়া মাল্টিব্যাগার টু দি পাওয়ার এই কোম্পানিটা রয়ে গেছে। আজও কিন্তু রিটার্ন দিয়ে চলেছে, এবং সমান তালে আজকে 5% বেশি আপার সার্কিট লেগেছিল, এখন এই মুহূর্তে কিছুটা 3.43% মোটামুটি পজিটিভ রয়েছে। কেন এত
লোকের উদ্দীপনা আজও, মানে আমরা যেটা নর্মালি বলি একটা কোম্পানি যদি লার্জ ক্যাপ হয়, মানে এই কোম্পানি ক্ষেত্রে এই মুহূর্তে মার্কেট ক্যাপ 2,78,000 কোটি, অর্থাৎ ফুল লার্জ ক্যাপ কোম্পানি, বিশাল হয়ে লার্জ ক্যাপ, তাও কিন্তু রিটার্ন এত গুণ দিয়ে চলেছে। তার কারণ হচ্ছে ডিমান্ড, তার কারণ হচ্ছে বিশ্বাস। ইনভেস্টরদের অসম্ভব অগাধ বিশ্বাস রয়েছে কোম্পানিটার উপরে, এই কারণে কোম্পানিটা কিন্তু ভালো করছে। কোম্পানি যদি ফান্ডামেন্টালটা একটুখানি অ্যানালাইসিস করে নি, কোম্পানি এই মুহূর্তে 2,78,000 কোটির মার্কেট ক্যাপের লার্জ ক্যাপ কোম্পানি, প্রাইস টু আর্নিং রেশিও হচ্ছে 86.2 এবং ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 31। অনেকটা ওভারভ্যালুড, কিন্তু ওভারভ্যালুড নয়, কারণ এখনো এর বিজনেস স্কোপ কিন্তু অনেক বড় রয়েছে। আমি দেখি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রয়েছে 22 এবং রিটার্ন অন ইকুইটি 32.9। 17 to 20 হচ্ছে মোর দ্যান সাফিসিয়েন্ট। সেখানে একটা দুরন্ত জায়গা, প্রোমোটার এখনো হোল্ড করছে 52.9% এবং প্রোমোটার প্রথম দিন থেকে হোল্ড করে আসছে ভালো পরিমাণে। এবং ডেট টু ইকুইটি রেশিও কিন্তু তুলনামূলকভাবে বেশ বেশি, 2.22, 1 এর কম থাকাটা বেটার। কোম্পানির যে ম্যানেজমেন্ট থেকে বলেছে আগামী দিনে আমরা খুব পজিটিভ রয়েছি এবং আমাদের যাকে বলা অ্যাকচুয়াল রেভিনিউ সেটা 25% রেটে কিন্তু গ্রোথ করবে। স্মল ক্যাপে আমরা যেগুলো দেখি সেটা কিন্তু লার্জ ক্যাপের ক্ষেত্রে ওনারা বলছে প্রজেক্টেড স্ট্যান্ডার্ড রেভিনিউ সেটা 25% কিন্তু বাড়তে চলেছে এবং এই ধরনের অ্যানাউন্সমেন্ট ম্যানেজমেন্ট তরফ থেকে করেছে এবং এটা খুবই পজিটিভ। এবং ম্যানেজমেন্ট, তুমি জানো টাটা কোম্পানির ম্যানেজমেন্ট যেটা বক্তব্য রাখে 100% তারা শিওর হয়ে তবেই বক্তব্য রাখে, না হলে তারা বক্তব্য রাখবে না। এদের বিশ্বাসটা বিরাট বড় জায়গা এবং সেটাই ঘটনা ঘটেছে এবং এখানে সত্যি ঘটনা সেটাই হতে চলেছে। ন্যাচারালি এর ডিমান্ড কিন্তু উত্তর বেড়ে চলেছে, কমছে না। আমরা প্রচুর পজিটিভিটি নিয়ে আগামী দিনে দেখবো, আগামী দিনে এক্সপেক্ট করবো, এইরকম ধরনের কোম্পানি নিয়ে আলোচনা করে যাব। সঙ্গে থাকবে পেন ড্রাইভ নিয়ে যে বক্তব্য রাখার, পেন ড্রাইভ গুলো রেডি। আরেক প্রস্তুত পেন ড্রাইভ অর্ডার দিয়েছি, প্রচুর অর্ডার আসছে পেন ড্রাইভ। পেন ড্রাইভ ব্যাপারটা কি, বেশ কিছু ফান্ডামেন্টাল নিয়ে, টেকনিক্যাল নিয়ে একটা 26 থেকে 27 খানা ভিডিও নিয়ে একটা পেন ড্রাইভ তৈরি। সেই পেন ড্রাইভের মধ্যে অনেক কিছু বিষয় বলেছি। তোমরা জানো এই চ্যানেলের মধ্যে একাধিকবার মনিটাইজেশন করছে, আবার ডিমনিটাইজেশন করছে। আলটিমেটলি এই চ্যানেলের মধ্যে যেটা বক্তব্য সেটা হচ্ছে কি, মজার জিনিস সেটা হচ্ছে মেম্বারশিপ গুলো টোটালি বন্ধ করে দিচ্ছে এবং মেম্বারশিপ গুলো বন্ধ, আলটিমেটলি অনেক শিক্ষণীয় জিনিস ছিল যেগুলো কিনা হারিয়ে যাচ্ছে। সেগুলো যারা যারা উৎসাহী, ফান্ডামেন্টাল জানতে চাও, টেকনিক্যাল জানতে চাও, অবশ্যই আমাকে মেল করো কিংবা কমেন্ট করো, আমি যোগাযোগ করব এবং তোমরা ঠিকানা, অ্যাড্রেস, ল্যান্ডমার্ক, কন্ট্যাক্ট নাম্বার সব দেবে। আর 1600 টাকা করে রেট রেখেছি, এর মধ্যে একটা পেন ড্রাইভ ইনক্লুডিং সমস্ত কিছু নিয়ে বাই পোস্ট করে তোমাদের কাছে পাঠিয়ে দেবো। বোঝা গেল এইগুলো, এর মধ্যে ডিটেলসটা শিখতে পারবে। শেখার যদি ইচ্ছা থাকে বা শেখানোর ইচ্ছা থাকলে কোথাও কোনো বাধাই নয়। তো ন্যাচারালি আমাদের কাজ কন্টিনিউ কাজ করে যাওয়া, রেজাল্টের আশা না রেখে, সুতরাং কন্টিনিউ করে যাচ্ছি এবং কন্টিনিউ ভাবেই চলবে। হয়ে গেল একটা সাইড। সেকেন্ড সাইড, কাজ চলছে বইয়ের ব্যাপারে, প্রচুর বই এসছে, বইগুলো নিয়ে নেক্সট আমি দিতে চলেছি। পেন ড্রাইভের কাজ শেষ না হলে ধরতে পারছি না, এনি হাউ কাজ চলবে আগামী দিন। চলো আগামীকাল আবার দেখা হচ্ছে।